সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাস্থলে হাজারো মানুষের ঢল নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষ জিয়া উদ্যানে আসতে শুরু করেছেন। তার কবরের পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে দোয়া করে যাচ্ছেন। অনেকে যেমনটি জানিয়েছেন, খালেদা জিয়া সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। সর্বদলীয় মানুষ তার কাছে সমান ছিলেন, যা মানুষের অধিকার নিয়ে সবসময় রাজপথে লড়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবসময় রাজপথে সোচ্চার ছিলেন, যার নেতৃত্বেই লাখো মানুষের ঢল নেমে আসতো রাজপথেই। আজ সেই একজন অভিভাবককে হারিয়েছেন পুরো জাতি, এমনটি অনেকে বলেছেন। তার এই বিদায় কোনোভাবে মেনে নিতে পারছেন না সর্বদলীয় সর্বস্তরের মানুষ। তবুও আজ নেই তিনি, বেঁচে আছেন লাখো লাখো নয় কোটি মানুষের হৃদয়ে। তার ভালোবাসা অনুপ্রেরণায় সারা জীবন মানুষের হৃদয়ে থাকবে, এমনটি জানিয়েছেন অনেকেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিয়া উদ্যানের যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে শায়িত করা হয়েছে এবং তার সেই সমাস্থল থেকে সরাসরি যুক্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন স্থান থেকেই হাজার হাজার মানুষ এখনও ছুটে চলছেন জিয়া উদ্যান অভিমুখী হয়ে। এখানে এসে অনেকে হাত তুলে দোয়া করছেন। তার জন্য অনেকে কান্নায় ভেঙেও পড়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত নানান জটিলতা ও শোক নিয়ে রাজধানীর এবারকেয়ার হাসপাতালেই 23শে নভেম্বর ভর্তি হন। তারপর থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন রাজধানীর এবারকেয়ার হাসপাতালে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। গতকালকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে মানিক মিয়া এভিনিউতেই, যা বাংলাদেশে নতুন এক ইতিহাস হয়েছে। হাজার নয় লাখ নয় কোটি মানুষের ঢল নেমে এসেছে মানিক মিয়া এভিনিউতেই তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আন্তর্জাতিক নেতারাও তার জানাজায় অংশগ্রহণ করেছেন, এমনটি আমরা দেখেছি। বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি বাহিরের আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করেছেন। আপনারা জানেন, তিনবারের প্রধানমন্ত্রীর এই বিদায়ের যাত্রা কোনোভাবেই মেনে নিতে পারছেন না সর্বস্তরের জনগণ। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন, তার উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেছেন। অনেকে যেমনটি জানিয়েছেন, তাদের একটি স্বপ্ন ছিল আগামী যেই সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করবে। সেই সরকারের জায়গা থেকে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, যার নেতৃত্বেই নতুন করে বাংলাদেশ আবারও সাজানো হবে। তবে সে স্বপ্ন আর বাস্তবায়ন হয়নি। তবে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারেক রহমানের হাত ধরেই নেতৃত্বে আসবে বাংলাদেশ, এমনটি অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রী যা সবসময় স্বাধীনতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে রাজপথে অবস্থান করে লড়েছে। বিগত সরকার বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে এসে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছেন প্রতিহিংসার রাজনীতির কারণেই, এমনটি অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী। যার কারণে ধীরে ধীরে তিনি মৃত্যুর মুখে ঝুঁকে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেওয়া হয়নি। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সাবেক স্বৈরাচার সরকারের পতন হবার পরেই বাংলাদেশে নতুন এক সূর্য উঠেছে, যে সূর্যের আলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যে আলো থেকে জাগ্রত হয়েছেই পুরো বাঙালি জাতি, কথা বলতে শিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সোচ্চার হয়ে উঠেছেন। মুক্তি পেয়েছেন গণতন্ত্রের এই মহানায়ক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তার এই যাত্রা কোনোভাবে মেনে নিতে পারছেন না, কান্নায় ভেঙে পড়ছেন। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখনো পর্যন্ত তার সমাধির পাশে এসে দুই হাত তুলে দোয়া করছেন। সে চিত্রটি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ সময় স্বপ্ন দেখেছিলেন খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশ আবারও সাজানো হবে, তবে সে স্বপ্ন আর পূরণ হয়নি। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কথা সত্য, তবে তিনি লাখো মানুষের হৃদয়ে স্থান করে জায়গা নিয়ে বসে রয়েছেন। যতদিন এই দেশ থাকবেই ততদিন এই মহা নায়ককে স্মরণে রাখবেন, এমনটি জানিয়েছেন হাজার হাজার মানুষ। আমরা আপনাদেরকে সবকিছু মিলিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে এক ইতিহাস হয়েছে গতকাল, যে ইতিহাসের পাতায় দেখা গিয়েছে কোটি মানুষের ঢল নেমে এসেছে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য। শুধু সেখানে নয়, তার সমাধির পাশে এসে হাজারো মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছেন, নীরবে দাঁড়িয়ে রয়েছেন, দুই হাত তুলে দোয়া করছেন, জ্বর জ্বর করে চোখের পানি পড়তো আমরা অনেকে দেখেছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতো জিয়া উদ্যান থেকেই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধির সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।